দিদি সরে সামনে ছেড়ে সামনে তো ছেড়ে সামনেটা ছেড়ে দূর থেকে ছবি করি এত সামনে এই দেখো সামনেটা আবার কাট করে দিচ্ছি। হ্যাঁ রেকর্ড করছি। যারা পিছিয়ে আছে ভুলে গেছি। হ্যাঁ বলো আছি আছি এইখানে শঙ্কর দাস এখানেই দাঁড়াও এখানেই দাঁড়াও। দূরে চলে ক্যামেরাগুলো দূরে চলে এখানে চলে আমরা এখানে চলে আপনারা এখানেই থাকবেন সবাই সবাই এখানে থাকবেন কলেজ যাচ্ছে রিকোয়েস্ট আমাদের সবাই হ্যাঁ দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এখানে দাঁড়িয়ে এই কারিমুল্লাহ দাঁড়িয়ে কই দাঁড়িয়ে যাবেন না কারিমুল্লাহ দিকে কারিমুল্লাহ দিকে না এদিকে এত সবাই যাবেন না কারিমুল্লাহ আমি দাঁড়াও কারিমুল্লাহ আরে বলো বলো এই শঙ্কর দা ওকে ছেড়ে দাও ছেড়ে দাও রেখেছি আপনি যান দেখি একটু কাকু একটু সাইড হ্যাঁ বাবা ঠিক আছে বাবা করো করো তোমরা এখানে দাঁড়িয়ে বলকে দিয়ে দিলাম বাড়িতে এইটা আমার মিনাক্ষী মাছ নারায়ণ পুজো হচ্ছে একটু পলাশদা সাইনদা একটা ফোন করেন তো আমার ফোন তো ওই গন্ডগোল হয়ে আছে। জিজ্ঞাসা করে কি আছে নিচে মেরিনে বসো উপরে বসো দিদি দিদি উপরে বসো ঠিক আছে তুমি বসো এটা মাদু লাগবে না তুমি বসো বড় বৌদি তুমি আসো বসো পলাশদা বসো চলো ওদেরকে বসতে দাও পলাশদা বসো এই আমাদের পলাশদা বসো না না ওদেরকে বসতে ওনার বড় বৌদি দিয়েছিস হ্যাঁ তুমি এসো চাটা ভালো ছিল হ্যাঁ তারা ছিল না গো তোমার বড় বৌদি কোথায় গেছ পলাশদা সাইনদা সঙ্গে দেখি ঢুকে যাবে তো হ্যাঁ পলাশদা সাইনদা হ্যাঁ আবুদার বাড়ি বেরোচ্ছে কিন্তু তোমাকে নাম্বার দুটো দে তোমার অ্যাপ্লিকেশনের কপিটা দে পিন্টু নিয়ে আসো ইয়েটা নে অন্য আমাদের জেলার ইয়েটা কর কিন্তু পার্সোনালি আমার তোরটা দে এই মানাজিরা ওখানে ছিল তোকে ডাকা হ্যাঁ জমা করেছো জমা দিয়েছি এক কপি ওই এক কপি নিয়ে আসো ওটা কোনো সাইন করনি কিন্তু আমরা জনগণ সাইন করনি কিন্তু তোমরা যেটা জমা দিলে তার কোনো রিসিভিং নাই আমাদের কাছে ও মা তারটা করনি সবাই ঢুকিস না এটা কি হচ্ছে ওদেরকে আসতে দিন আপনার আছে তো এখানে লিডার না না দাবাতে হবে তাহলে একটা চেয়ার নিয়ে আসো তুমি উপরে বসো উপরে বসো ঠিক আছে আসো বলে দিচ্ছি কেস মামলা মোকদ্দমা প্রমাণ সব আমরা কোনো ভয় নাই আমরা পাশে থাকবো তুমি অভিযোগ দিয়েছো গ্রামবাসী মিলে একটাই তাই করো হ্যাঁ সবাই কিন্তু সবাই মিলে কিন্তু কেউ যদি না সই করে তুমি করবে সবাই সই করবে সবাই সই করতে যদি সবাই সই করবে আমরা একসঙ্গে 10-12 জন মিলে করবো আসলে সঞ্জীব খড়গ্রাম হ্যাঁ ওগুলো তো আমার বড় বৌদিকে হ্যাঁ বৌদিকে বড় বৌদি
ওই ওয়াচ বাইরে যাও সামনেটাকে এখানে রেখে দিই আমি যে এত ঢুকতে পারি ফোনটা নাও আপনি এখানে ভেতরে ফরগ্রাম সঙ্গে তোমার বাড়ির পাশে আপনারা কয়েকজন দুটো নম্বর দিয়েছে ভিডিও তো ভয় পেয়ে গেছে স্বাভাবিক অসুবিধা নেই ভয় পেলেও কোনো অসুবিধা নেই ওনারা এখন একটা 10-12 জন মিলে ওনারা একটা অভিযোগ এই অভিযোগটাও সেম টু সেম ওসি এবং এসপি ডিএম ভিডিও সবাই ঠিক আছে এই অভিযোগটা ওনারা লিখবেন এখন সবাই সই করবে কিন্তু একটু পিছিয়ে ওটা দিল লেখাটা কোথায় লেখাটা দু রকম হলে হবে লেখাটা কোথায় আমি বেশি সময় নষ্ট কেটে গেছে সেটাকে বলা যা করবে একসাথে এই শঙ্করদা এলো কোথায় গেল হ্যাঁ ওকে ডাকো একবার ওর বাড়িতে বসে আছে ও শঙ্করদার বাড়ি কোনটা শঙ্করদাকে ডাকো বানাতে ও ছোট মানে ওই যে হোটেলে কাজ করে আপনারা অভিযোগ যেগুলো জমা দিয়েছেন তার ভিতরে কিছু আসেনি আমরা সামনে যখন কথা বলছিলাম তখন বললো একদল বাইক বাহিনী নিয়ে এসে শাসিয়ে গেছে পরশুদিন আবার 22 তারিখে ওই এই তো এবার পাশের বাড়িটা এসে এমএলএ লোকজন নিয়ে এসে শাসিয়ে জমিগুলো সমস্ত নিয়ে নিয়েছিল তারপরে বললো শাহজাহান এই এরিয়াতেও ঢুকেছিল বাইক নিয়ে ওই সামনের বাড়িটা এখানে চলে শিবু আর তুমি সামনের বাড়িটা দিয়ে ওই বললো জায়গাটা ওইখানটাতে বললো ওইখানে গিয়ে ঘাটে ঠিক আছে ঠিক আছে তোমার ছবিটা ভালো করে উঠলে তাই বলেছে আসো আমি জমিতে চলে যাচ্ছি জমি ফেরত দিচ্ছি না চাষিদের হ্যাঁ বিয়ালার থেকে এসছে আমাকে ফোন করলে আমার এক্ষুনি বাড়ি ওই যে অ্যাপ্লিকেশন গুলো জমা করেছিল তার ভিত্তিতে অ্যাপ্লিকেশন জমা করে রিসিভ করে নিয়েছিলাম তার ভিত্তিতে দুদিন আগে চলে এসেছিল ওরা ডিএম এডিএম এলআরও এবং স্থানীয় প্রশাসন মানে পুলিশ অফিসার বিডিও সাহেব ছিলেন মানে আমাদের মাঠে নিয়ে গিয়েছিল নিয়ে ওখানে কত লোকের জমি ছিল আমাদের জমি আছে প্রায় ধরুন 100-র উপরে কত বিঘা 280 বিঘা থেকে এরকম হবে কমপক্ষে খুব কম বলছি 280 বিঘা হবে এটা 100 লোককে জমিটা ফেরত দেবে আর হ্যাঁ হ্যাঁ
ওর বর এখন কোথায় আছে? ও হয় পিকআপ করে না থাকে 244 যেতে ও পারছে। ও তো হায়াতে ভালো আছে, ভালো থাকো। ও হায়াতে ছিল, হায়াতে আছে এখন না? হ্যাঁ, হায়দ্রাবাদ পাশাপাশি থাকে। ওই যে সন্দেশখালী বিএলআর এর কোনো নেই না? কি সন্দেহের বেলারা বলুন? বিএলআর নাম্বার না, ওইটা আমি দিতে পারবো না। মা, জমিতে চলে যাবে। এই যে এই আচ্ছা আচ্ছা এই যে লড়াইয়ের মুখ সব নিয়ে হ্যাঁ এখানে এসো। বলো বসো। ভেতরে এসে বসো। আমি সকালবেলা এসেছি। আমি তো টিভিতে দেখলাম একটু, মানাদিকে দেখলাম, মানাদি আবার বাইট দিল। পাশে রাস্তাঘাটে মেরেছে, অনেকেই মেরেছে, আমার 7-8 জনকে মেরেছে। আমার স্বামীর বয়স হয়ে গেছে, 70-72 বছর বয়স, যেমন আঘাতটা বেশি লেগেছে। সেই অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, খেতে না। আমার এই ছেলে ডাক্তার বাড়ি নিয়ে গেছে, সেন্ট্রাল থেকে তারপরে ডাক্তার বাড়ি নিয়ে আসে, কাকাদের ডাক্তার বাড়ি নিয়ে যায়, ডাক্তার বাড়ি নিয়ে আসে, নিয়ে যায়, অসুস্থ হয়ে বসতে পারে না, খেতে পারে না। ওইভাবে 3 দিন হসপিটালে ভর্তি থাকে। বাইক বাহিনী পরে কথা বলছি। এই 2 মাস তোমার এখনো হয়নি। পিটিশন যেটা হওয়া দরকার, অনেকগুলো দিক আছে, অনেকগুলো দিক আছে। একটা হলো এই অত্যাচার, আর একটা হচ্ছে এই যে জমি নিয়ে নেওয়া, অধিগ্রহণ না, জমি কেড়ে নেওয়া। লোকে পাট্টা কোথাও নাম চেঞ্জ করে দিচ্ছে বিএলআর অফিসে গিয়ে, এটা দেওয়া। এই হলো দুটো। তারপরে অভিযোগের জায়গা হলো মহিলাদের উপরে যে নির্যাতন হয়, তিনটা। এখন এইটা হাইকোর্টে যেটা পিটিশন হওয়া উচিত, শামীম বলবে এইটা করা উচিত, সাপোর্টিং যতগুলো ডকুমেন্ট পাওয়া যায় ওটাকে তার সাথে যুক্ত করা। এবার ওনারা যদি সম্মিলিতভাবে এরকম একটা মামলার পিটিশনার হন, তাহলে সেটা হবে সুবিধা। হ্যালো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ না না অনেকক্ষণ, 2 ঘন্টা। আমি একটু একটু ব্যস্ত আছি, সব গ্রামের লোকজনের সাথে কথা বলছি। এসব কাজটা শেষ হলে তারপরে এটা না এক্ষুনি আমি বলে দিলাম, মোবাইল নম্বর জোগাড় করে দিচ্ছি। এক বিএলআর থেকে কাজ করে সই নেই। হ্যাঁ উপরের ছবি আছে, ওটা একটা জমা করবো। এটা কে দিলেন? সইটা করতে হবে, সইটা নেই। জেরক্সটা অরিজিনাল, কিন্তু সই নেই। ও ও এটা সই ছাড়া জমা করেছে। না বুঝতে পারছি। শামীমদা, কালো কালি যারা সই করে দিলে হয় না? আরেকবার দেখি। কালো কালি আছে তো? জমা করেছে, সে কোনো তার কোনো করার ক্ষমতা নেই কিছু। তার করারও ক্ষমতা নেই, সে কোনো রিসিভিংও দিতে পারে না। না পারবে না তো, সেন্ট্রাল ইনভেস্টিগেশন এখন নেই, ক্ষমতা নেই। এবারে আমাকে একদম এখানে এসপিকেই করতে হবে, ডিএমকেই করতে হবে। ভিডিও সবার কাছে এতটা লড়াই হলো তো, এই লড়াইটা রেজিস্টার্ড ডকুমেন্টেড হলো। মানে যারা এসছে কেন্দ্রীয় দল এটা রাজ্যের এখতিয়ারভুক্ত, আইনের ব্যাপারটা হচ্ছে রাজ্যের ব্যাপার। এবার ও এটা নিতে পারে, কিন্তু ওর করার কিছু নেই। ও বড় জোর স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে সাদা কাগজ পাওয়া যাবে একটা? এখানে বলতে পারে। এইটা এই কাগজে লিখুন না, লিখুন না, লিখুন না।
কবে দিন লেখার জন্য দিচ্ছে, সাদা কাগজ দিচ্ছে। প্রিন্টটা দে তো, প্রিন্টু। তুমি নিজে লেখো। হোক না, সেটাই তো ততই ভালো। লেখো না, সেটাই তো সুদীপাকে দাও, ও লিখে দেবে। হ্যাঁ, সুদীপা দিদি। ওই যে একবারে খাতায় লিখবেন না আগে লিখে নেবেন? না না, ওইটা না, ওই একেবারে লেখো। এইখানে এসো, সামনে এসো। লেখ না। কত পাওয়া না, তুমি সামনে এসো। চলবে? সামনে এসে দেখা যাবে। উপরে চলে যাও, যাও। সামনে এসে দেখা যাবে। ওই তো ভালো কাগজ নিয়ে এসো। আচ্ছা একটুখানি লেখার আগে, হ্যাঁ দুজন একটুখানি আমি আর ফাঁকা জায়গায় আলাদা কথা বলে নেবো, হ্যাঁ একটুখানি কেউ না, একজন মহিলাকে ওইদিন আসেন না। মানে আমরা কেউ কেউ এসেছে, যেখানে কেউ এখন নেই। আপনি যান দিদি। ধোয়া এটা ফিনিশ করে দিন, আবার শুরু করে বিমলদের বাড়িটা পাশে না? আমরা সবাই লড়ছি, আমরা সবাই লড়ছি। বাড়ির লোকজন মনে করছে যে চলবে। পাড়ায় সবাই আছে। তো ওদের দেখানো যায় না? ডাকছিল ধোয়া শঙ্করের বোন। বাড়ির লোক বারণ করছে। ও, ওকে ডেকেছিল? হ্যাঁ।